আরে আপনি আসছেন? জি আমি আসছি, এই তো আপনার প্রোডাক্ট আমি নিয়ে আসছি। এই যে ম্যাডাম আপনার প্রোডাক্ট, এই যে দেখে নিন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই যে আপনার প্রোডাক্ট নেন ম্যাডাম, আপনার প্রোডাক্টের টাকা অ্যাডভান্স করা আছে, শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে। এই নেন টাকা, এখানে 500 টাকা আছে, 200 টাকা ডেলিভারি চার্জ আর 300 টাকা আপনার টিপস। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম একটা কথা বলবো, জি বলেন। আমি তো এই বাসায় অনেক দিন ধরে ডেলিভারি করে যাচ্ছি, কিন্তু আপনাকে তো প্রথম দেখলাম, আপনাকে তো আমি চিনলাম না, আসলে আপনি কে? আসলে ও আমার ওয়াইফ। ভালো আছেন ভাই আপনি? জি আসলে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তো এজন্য আমার ওয়াইফকে পাঠাইছি এটা নেওয়ার জন্য। তামু, উনি একজন ডেলিভারি ম্যান, খুবই ভালো মানুষ। আমাদের বাসায় আমি যত প্রোডাক্ট অর্ডার করি এই ভাই এসে দিয়ে যায়। আচ্ছা ভাই, আপনি আসুন, ভিতরে আসুন, নাস্তা করে তারপর যাবেন। না না ভাইজান, আমি আপনাদের বাসায় যাব না। আসলে ম্যাডাম আমাকে বকশিস দিয়েছে, আমি বাইরে নাস্তা করে নিব। তবে আমার একটু পিপাসা লাগছে, যদি এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ান তাতেই হবে। হ্যাঁ ভাই অবশ্যই, আপনি আসুন, আমাদের সাথে ভিতরে আসুন। জি চলো। আচ্ছা। কি হলো এটা? উনি কি বলল? এটা ওনার স্ত্রী? এটা তো আমার স্ত্রী, কিন্তু উনি যে বলল ওনার স্ত্রী এবং এই বাসায়, আমি তো কিছুই বুঝলাম না। যাই আগে ভিতরে যাইয়া দেখি। আসেন ভাই, উপরে আসেন। আসেন ভাই, বসেন এখানে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ভাইয়ের জন্য এক গ্লাস পানি নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, হেলমেটটা খোলেন। না ভাই সমস্যা নেই, আমার হেলমেট খোলা লাগবে না। কি বলেন ভাই, বাসার ভিতরে গরম লাগতেছে না? এখন হেলমেটটা খুলে তারপর বসেন। গরম আমার কোনো প্রবলেম নেই, সমস্যা নেই, এভাবে থাকি। এই যে পানি। এখন তো পানি নিয়ে আসছে, হেলমেট না খুললে পানি খাবেন কিভাবে? হেলমেটটা খোলেন ভাই এখন। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার হাত কাঁপতেছে কেন? গ্লাসটা তো পড়ে যাবে, পানিটা ওনাকে দাও। না মানে না মানে? কি ব্যাপার, তুমি এরকম আমতা আমতা করতেছো কেন? আর ওনাকে দেখার পর থেকেই তোমাকে কেমন নার্ভাস দেখাচ্ছে, কি হয়েছে বলো তো? কি হলো, কিছু বলো। উনি কি বলবে? যা বলার আমি বলতেছি। আপনি বলবেন মানে? আপনি করে চিনেন? হ্যাঁ আমি তাকে চিনি, সে আমার বিবাহিত স্ত্রী। কি বলেন, আপনার কি মাথা ঠিক আছে? ও কিভাবে আপনার স্ত্রী হয়? ও তো আমার ওয়াইফ, আমরা 3 দিন আগে বিয়ে করেছি। হ্যাঁ ভাই, আপনি 3 দিন আগে বিয়ে করেছেন, আর আমি তাকে বিয়ে করছি আরো 1 বছর আগে। কি বলেন আপনি? হ্যাঁ আমি যা বলছি সব সত্যি বলতেছি। আসলে আমি তাকে অনেক পছন্দ করতাম, আমি ওরে ভালোবেসে বিয়ে করছিলাম। ও ছিল একজন গরিব কৃষকের মেয়ে, আর আমার বাবার অনেক টাকা পয়সা ছিল, কোটিপতি ছিলেন আমার বাবা। তার সাথে আমি সম্পর্ক করার কারণে ওর ফ্যামিলি মেনে নিলেও আমার ফ্যামিলি কিন্তু এই সম্পর্কটা মেনে নেয়নি। কিন্তু কি করব, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পালিয়ে যাব। দুজন পালিয়ে এসে এই ঢাকা শহরে এসে আমি তাকে বিয়ে করি। ওরা বিয়ে করে প্রথম প্রথম আমরা ভালোই চলছিলাম, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা ছিল। হঠাৎ করে আমার বাবা আমার ব্যাংক অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। তারপর আমাদের জীবনে নেমে আসে কঠিন একটা ঝড়। আমরা কি করব বুঝতেই পারতেছি না, কোথাও কোনো একটা চাকরি পাচ্ছি না।
এই শহরে অনেক জায়গায় ঘুরছি, কিন্তু কোথাও একটা চাকরি পাইনি। শেষমেশ এই ডেলিভারি ম্যানের চাকরিটা পাই। আর এই চাকরিটা করে আমি তাকে ভালো রাখার চেষ্টা করেছি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করেছি, শুধুমাত্র ওরে ভালো রাখার জন্য, ওর চাহিদা পূরণ করার জন্য। কিন্তু সে আমাকে বুঝলো না ভাই। কিন্তু আজ দেখলাম ও আমার সাথে বেইমানি করছে, ও আমার সাথে নিমুখারামি করছে। আরে এই বেইমান, বল বল তুই আমার সাথে এমনটা কেন করছস? আর তুই তো ছিলি এক অজপড়া গ্রামের কৃষকের মেয়ে, সেখান থেকে তোকে উঠিয়ে আনা কি আমার অপরাধ ছিল? কেন এমনটা করছস তুই আমার সাথে? তোর জন্য আমি কতই না কি করছি, কত কষ্ট করছি। বাবার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না। বাবার সব কিছু ফেলে রেখে তোকে নিয়ে আমি পালিয়ে এসেছিলাম তোর সাথে ভালো থাকবো বলেই। আর তুই কিনা আমার সাথে এরকমটা করতে পারলি? তোদের মতো মেয়েরা সব পারে। যখন আমার টাকা পয়সা, ধন দৌলত সব কিছু ছিল, তখন আমার সাথে সম্পর্ক ছিলি, তখন আমাকে বিয়ে করলি। আর এখন আমি হয়তো সাধারণ একটা ডেলিভারি ম্যানের জব করি, তোর চাহিদা আমি হয়তো পূরণ করতে পারি না, তাই তুই আমার সাথে এমন করলি। এই একটা কথা বলতো, আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না, কিন্তু তুই আমার সাথে কেন এমনটা করলি বল? আর ভাই, আপনাকে কি বলবো, আপনি কি করে আপনি পারলেন একজন বিবাহিত মেয়েকে বিয়ে করতে? আপনি কি একবারও যাচাই করলেন না যে মেয়েটার বিয়ে হয়েছে কিনা? মানুষ তো বিয়ে করার আগে যাচাই করে। আপনাকে তো আমি অনেক ভালো জানতাম, অনেক দিন ধরে আপনার বাড়িতে আমি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসি। মানুষ তো বিয়ে করার আগে যাচাই করে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না ভাই আপনার মতো মানুষ এরকম একটি কাজ করবে। আসলে ভাই, আমি তো জানতাম না যে ও বিবাহিত, আর ও আমাকে বলেছিল ও সিঙ্গেল, তাই তো ওর সাথে আমি রিলেশনে যাই। 6 মাস রিলেশন করার পরে ওকে আমি গত 3 দিন আগে বিয়ে করি। আমি যদি জানতাম যে ও বিবাহিত, তাহলে ওকে আমি কিছুতেই বিয়ে করতাম না। দেখো, আমি তোমার সাথে যা করছি ভুল করছি, আমাকে এবারের মতো মাফ করে দাও। চুপ কর! মাফ করে দিব? কারে মাফ করে দিব আমি? আরে এই, তোর মনে নাই তোর বাবা ছিল একজন কৃষক, অজপড়া গ্রাম ছিল তোদের, তোকে দেখার মতো কেউ ছিল না। আর সেইখান থেকে আমি তোকে উঠাই নিয়ে আসছিলাম, তোকে ভালোবাসছিলাম। আর তুই কিনা আমার সাথে এরকম 2 নাম্বারে করলি, বেইমানি করলি, নিমুখারামি করলি তুই আমার সাথে। তোকে মাফ করে দিব আমি? তোকে আমি এই জীবনেও মাফ করতে পারবো না, কারণ তুই খারাপ, তুই একটা নষ্টা মেয়ে। তুই আমার জীবনটা ধ্বংস করে দিয়েছস। ভালো থাকিস তুই। ভাই, আমি আসতেছি। আমি আর ভুল করেও আপনার বাসায় কোনো প্রোডাক্ট নিয়ে আসবো না। ভালো থাকবেন আপনি। ভাই, দেখো, তুমি আমাকে মাফ করে দাও। তুমি আর একটাও কথা বলবে না, তোমার কোনো ক্ষমা নেই। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, তুমি আমার সাথে এটা করলে? আমি এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার কোনো ক্ষমা নেই। দেখো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। চুপ কর তুই আর একটাও কথা বলবি না। তুই আমাকে ভালোবাসিস না, তুই আমার টাকাকে ভালোবাসিস। ওনার টাকা ছিল বলে তুই ওনাকে ভালোবেসে বিয়ে করেছিলি, আর যখন ওনার টাকা শেষ হয়ে গেছে তুই ওনাকে ছেড়ে আমার কাছে চলে আসছিস, কারণ আমারও লাখ লাখ টাকা আছে। তোর সাথে আমি সংসার করতে পারবো না, তোকে আমি ডিভোর্স দিব। তোর মতো প্রতারকের সাথে আমি থাকতে চাই না। তুই বেরিয়ে যা আমার বাসা থেকে, যা বেরিয়ে যা। দেখো, মাফ করে দাও। তোকে বলেছি না আমার বাসা থেকে বেরিয়ে যেতে, যা এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাবি।